গুড মর্নিং বন্ধুরা। ঠাকুরের আশীর্বাদে আপনারা নিশ্চয়ই সবাই ভালোই আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আজ জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে বাপের বাড়ির দিকে যাচ্ছি সবাই। তো এখন বাজে 5:30, আর আমরা স্টেশনে বসে রয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আজ তো ট্রেনে প্রচুর ভিড়, জামাই ষষ্ঠী সবাই যাচ্ছে, তো দেখছি প্রচুর ভিড়। সেই জন্য আমরা ভাবলাম যে বাড়িপুর ওখান থেকে বাড়িপুরে চড়েছে, ওখান থেকে ট্রেন চেঞ্জ করে আবার আমাদের ওদিককার ট্রেন ধরবো। তো আমি একটা খুবই সিম্পল তাঁতের শাড়ি পরেছি, আর গয়নাগাটি তেমন কিছু পরিনি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিল। গরমের জন্য আমি তেমন কিছু সাজিনি। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে ট্রেন থেকে নেমে গেছি, একটা টোটো নিলাম, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আজ প্রচণ্ড গরম, খালি ভাবছি যে কখন বাড়িতে পৌঁছাবো, পৌঁছে একটু স্নান করব। গাড়িতে প্রচণ্ড গরম লাগছিল। তো বাড়িতে পৌঁছে গেছি, এই যে। আর আমাদের ছেড়ে দিয়ে টোটো বেরিয়ে যাচ্ছে, এই যে। চলুন বাড়ির মধ্যে চলে যাওয়া যাক। বাইরে প্রচণ্ড গরম, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে গাছপালাগুলো দেখছেন, এই গাছপালার ওপারে পুকুর আছে আমাদের। আজ আমরা পুকুরেই স্নান করব, এখানে বড় পুকুর আছে। আসার সময় ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছিল, বমি করেছে দুবার। জল সকালে তেমন কিছু খেয়ে বেরোয়নি, তো শুধু জল খেয়েছে গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে, সেজন্য জল বমি করেছে। এই যে আমাদের মিঠু, এই যে আমাদের মদন মোহনও বলে ডাকে এরা, ওকে এরা মদন মোহন, রাধারানী বলেও ডাকে। এখানে একটা, আর এখানে একটা রাধাকৃষ্ণের ছবি রয়েছে, মূর্তি রয়েছে। আমরা স্নান করে নিয়েছি, আর স্নান করে আসার পর এখানে আমাদের এটা গাছের জাম। এই জাম আমরা স্নান একটু খাবে বলছে আমার মেয়ে, তো খেয়ে দেখুন। আমরা ছোটোবেলায় তো প্রচুর খেয়েছি, কয়েকটা পাড়া ছিল। এখন গাছটা অনেকটা নিয়েও খাচ্ছে, বয়স হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ওই জন্য ফলনও কমে গেছে। মিষ্টি আর একটু টক সাইজটাও ছোট হয়ে গেছে, আগে ওর থেকে বড় বড় সাইজের হতো, আর ভীষণ মিষ্টি ছিল। তো চলুন, তো মেয়ে খেয়ে বলছে স্নান করে নিয়ে বেশি মিষ্টি নয়, একটু টক টক আছে। পুকুর থেকে মাছ ধরা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে। এই মাছেরই আজকে ঝাল করা হবে, মাছের ঝাল। চলুন দেখে নেওয়া যাক কী কী মাছ ধরেছে পুকুর থেকে। বেশি কিছু ধরবে না, কারণ দিকে খাসির মাংস হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, যেগুলো আগে থেকেই এনে রাখা আছে। এই যে মাছ ধরছে, এই মাছগুলো এখন কাটা হবে, তারপর রান্না করা হবে। মা ফলের একটা ঝুড়ি সাজিয়েছে, এখন ষষ্ঠী ঠাকুরের পূজা হবে এখানে। পূজা হয়ে গেলে জামাইদের ফোঁটা হবে ওই ফল দিয়ে। তো এখন ঠাকুরের পূজা হবে, সেই জন্যে মা এখন চলে গেছে ঠাকুর ঘরে। আর এদিকে আমার বোন লুচি ভাজছে, লুচির সাথে আছে বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা আলুর তরকারি। একদিকে লুচি ভাজা হচ্ছে, আর একটা কড়াতে আলুর তরকারি। এই লুচিগুলো জলখাবারে সবাই খাবে। আর ওর বাবা বাচ্চাদের জন্য একটা স্ট্রিং নিয়ে এসছে, অ্যাপেল জুস। মিষ্টি সাজানো হচ্ছে প্লেটে। আমার বোন ওদিকে লুচি ভাজছে, ওই জন্য আমি মিষ্টি সাজিয়ে ফেলছি, কারণ একা মানুষ তো আর সব কাজ করতে পারবে না। ওই জন্য সবাই আমরা একটু একটু করে যদি একটা করে কাজ করি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মিষ্টির রসগুলো আমি এখানে চিপে চিপে রেখে দিচ্ছি, কারণ মিষ্টির রসগুলো শুদ্ধ দিলে অন্য মিষ্টিগুলোর মধ্যে ওই রসটা চলে যাবে, আর তখন খেতে ভালো লাগবে না। আর এমনিতে মিষ্টির রস সবাই নাও খেতে পছন্দ করে, সেই জন্যে আমি দিলাম না, চিপে চিপে দিলাম। তো মিষ্টির প্লেট আমার সাজানো হয়ে গেছে। আর এখানে এই দুটো দেখছেন কাঁচের বাটি, এই দুটোতে তরকারি দেওয়া হবে, আর এই দুটোতে জুস দেওয়া হবে। এই যে ফলের খাওয়ানো সাজানো হয়েছে, মার পূজাও হয়ে এসছে। এবার জামাইদের ফোঁটা দেওয়া হবে, সেই জন্য ব্যবস্থা করতে চলে যাচ্ছি। এই যে আমাদের ঠাকুর ঘর, আমাদের ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে সেটা দেখিয়ে দিলাম আপনাদের। এই যে এই ঠাকুর ঘরটা বহু পুরনো দিনের ঠাকুর ঘর, এর বয়স যত কম হোক 60 বছর তো হবেই। আর এখানে দুর্ভ তুলে নিচ্ছি কিছুটা, এই দুর্ভ দিয়ে আশীর্বাদ করা হবে, ধান আর দুর্ভ দিয়ে, ওই জন্য কিছুটা দুর্ভ তোলা হচ্ছে। আর এই দুর্ভটা আমি তুলছি না, এটা আমার আর একটা বোন তুলছে। এবার চলে এসেছি উপরে, এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে।
এই যে এবার জামাইদের ফোঁটা দেয়া হবে। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আর একজন জামাই আসার কথা ছিল কিন্তু সে আসতে পারছে না। তার বাড়িতে মা উপোস করেছে, তার মা ষষ্ঠীর উপোস করে, ও তাকে ফোঁটা না দিয়ে তার মা ছাড়বে না। ওই জন্যে সেই জামাই এখনও এসে পৌঁছায়নি, ওই জন্য এর একটু দেরি হয়ে গেল। তো সে ফোন করে বলল যে আমি এখানে ফোঁটা নিয়ে যাচ্ছি, তো আমাকে তো যেতে দেরি হবে, অন্য জামাইরা ততক্ষণ ফোঁটা নিয়ে নিক, আমি যাচ্ছি। তো সেই জন্য আমরা দুটো জামাইয়ের জন্যেই প্লেট সাজিয়েছি, আর এরা এখন ফোঁটা নিতে বসবে। এই যে সবাই বসে পড়ছে ফোঁটার জন্যে। এইদিকে যে জামাইকে প্রথমে মা ফোঁটা দিচ্ছে, এই জামাই নতুন জামাই, এবছরের এটা প্রথম জামাই ষষ্ঠী। প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আসবো না, শুধু আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দেবো। কিন্তু বারবার মা ফোন করছে, ছেলেকে দেখতে চায়, ছেলে না গেলে হবে না। ওর মামা ফোন করছে, মামা ছেলেকে ভীষণ ভালোবাসে, ওকে নিয়ে পুকুরে স্নান করবে, ওকে নিয়ে খেলবে, ও না এলে হবে না। বারবার আমাকে রিকোয়েস্ট করছে আসার জন্য, ওই জন্য বাধ্য হয়ে এলাম, না তো আমি আসতাম না এই গরমে। এখানে আরেকজন জামাইকে ফোঁটা দিচ্ছে মা। চলুন, জামাই ষষ্ঠীর পর্ব শেষ, জামাইদের দেয়া ও শেষ হয়ে গেল। জামাইরা যা নেয়ার নিয়েছে আর শাশুড়িকে যা দেয়ার দিয়েছে, এবার ওরা খেয়ে নিক, আমরা নিচে চলে যাই। ওরা আস্তে আস্তে খাক, আমরাও নিচে চলে যাই, গিয়ে আমরা কিছু খেয়ে নিই, টিফিন খেয়ে নিয়ে আবার রান্না করতে যেতে হবে, রান্না জোগাড় করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেকে একটু কলা খাইয়ে দিচ্ছি, ও তেমন কিছু খাবে না, ওসব লুচি টুচিও খেতে পারবে না, ওকে একটা কলা খাইয়ে দিচ্ছি। আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করছি। এখানে আমি মাছ মাংস চিংড়িটা করব, আর উপরে হচ্ছে অন্য কিছু ভাজা যেগুলো হবে, ভাজাটা যেগুলো করছে, আর চাটনি টাটনিগুলো হবে উপরে, ডাল চাটনি ভাজা, আর বাকি মাছ মাংসগুলো আমি নিচেই করে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে আদা রসুন বাটা, নুন লঙ্কা, নুনটা দিইনি, লঙ্কা আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ মাছগুলো ভেজে নেব, নিয়ে মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব, আর শেষে মাংসটা কষিয়ে নেব, নিয়ে কুকারে সিটি দিয়ে দেবো দু একটা। উনানেই হয়ে যেত, কুকারে আর লাগতো না, কিন্তু ওরা বলছে যে কুকারে সিটি দিয়ে দেবে। উনুনে এখানে আমাকে বলছে যে তোর এর মধ্যে এত গরমের মধ্যে এই উনুনের কাছে বসে থাকতে হবে না, তুই শুধু একটু জাস্ট কষিয়ে দে, আমরা কুকারে সিটি মেরে নেব। এখন দেখা যাক কত দূর হয়, আমি করতে থাকি এক এক করে। মাছের ঝাল আগেই হয়ে গেছিলো, এবার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, ঢেলে ফেললাম। আর এবারে আমি করব মাংসটা কষিয়ে নেব।
আর রান্না করতে করতে রাস্তা দিয়ে একটা মটকা মালাই যাচ্ছিলো, আইসক্রিমের গাড়ি। তো আমরা সবাই একটা করে মটকা মালাই নিয়ে নিলাম। মটকা মালাই খেতে খেতে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। চলে এলাম উপরে। এখানে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমার বোন ভেজে রেখেছেন। আমি এখানে চাটনিটা বসিয়ে দেবো এবারে। চাটনি হচ্ছে। আমাদের মিঠুকে দেখো কত সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু আলো জ্বালিয়ে দিলাম ওকে ভালো করে দেখার জন্য। দেখুন কত সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়ে আছে মিঠু। খুব সুন্দর কথা বলতে পারে, কিন্তু এত লোক আছে বলে ও তেমন কিছু কথা বলছে না। সবাইকে ডাকে দিদি, দাদা, মা। খুব ভালো বলতে পারে, শেষ দিতে পারে, গানও গাইতে পারে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার জামাইদের খেতে দিয়ে দেওয়া হবে। তার জন্য থালা সাজানো হচ্ছে। বেশ অনেকটাই দেরি হয়ে গেল। ছেলেকে আমি এর আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও তেমন কিছু খাবে না, ওই জন্যে ওকে একটু মাছ ভাজা, ডাল আর একটু মাংস দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমরা সবাই খেয়ে নেব। সবাই একসাথে খেতে বসলে হবে না, কারণ ওরা খাচ্ছে, ওদেরকে তো কিছু দেওয়ার জন্য লোক থাকতে হবে। কে কী নেবে, কী লাগবে না লাগবে, সেই জন্যে ওরা খাওয়া হয়ে গেলে আমরা এবার তারপর খেতে বসবো। এই যে 3 জামাই আর শালা একসাথে খেতে বসেছে, 4 জন একসাথে খাচ্ছে। ওদের সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিক, তারপর আমরা খেতে বসবো। আর আমি এখানে দই মিষ্টিটাকে সাজিয়ে দিচ্ছি। তেমন কিছু খাবে না, শুধু সাজিয়ে দেওয়াটাই যেমন দিতে হয় আর কি, তেমন দেওয়াই হচ্ছে। এত কিছু তো খাবে না। তো চলুন বন্ধুরা, একে একে আমরা সব কিছু সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপর আমরা খেতে বসবো। ওদের খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। এবার খাওয়া শেষে সবাইকে 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো। মার কাকু গল্প হচ্ছে এখানে। বিকাল হয়ে গেছে আর আমরা সবাই সেজেগুজে বেরিয়ে গেছি একটু ঘুরে আসার জন্য বাইরে থেকে। আমাদের 2টো গাড়ি বুক করা ছিল, আমরা যাচ্ছি এখন বেড়াতে। এবার কোথায় বেড়াতে যাচ্ছি সেটা পরে বলছি। এই যে সবাই তৈরি হয়েছে, যে আমি আর আমার ছেলে তৈরি হয়ে গেছি, এসে গেছি আমরা যেখানে ঘুরতে আসে সেখানে এসে গেছি। এটা হলো নিমপিডা আশ্রম। এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হলো ঠাকুর রামকৃষ্ণের মন্দির। আর এখানে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে আর প্রার্থনা শুরু হবে। ওই সন্ধ্যা আরতি আর প্রার্থনাটা আমরা দেখেই বাড়ি ফিরে যাব, কারণ এখনই 6:30 বেজে গেছে। আর এই আরতিটা শুরু হবে 7টা থেকে। ওটা হয়ে গেলে ওটা দেখেই আমরা বাড়ি ফিরে যাব। আমাদের আবার অনেকটা রাস্তা যেতে হবে, ছোট ছোট বাচ্চারা আছে সঙ্গে, ওই জন্য বেশিক্ষণ দেরি করবো না। আর অন্ধকার নেমে যাওয়ার জন্য আমরা ভালো করে ফটোও তুলতে পারলাম না। তো চলুন বন্ধুরা, চারিদিকটা একটু ঘুরে নিয়ে সন্ধ্যা আরতি দেখতে চলে যাব। সন্ধ্যা আরতি দেখা হয়ে গেলে একটু এদিক ওদিক ঘুরে নেব, নিয়ে বাড়ি চলে যাব। আমার বোন আর ওর হাজব্যান্ড এক্ষুনি বেরিয়ে যাবে, ওই জন্যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওদের কাল অফিস রয়েছে, আর্লি মর্নিংয়ে বেরোতে হবে, ওই জন্যে আজ রাতেই ওরা চলে যাবে। আর আমরা কাল সকালবেলা একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। সন্ধ্যা আরতি হয়ে গেছে, ওটা দেখে এবার আমরা সবাই বেরিয়ে এসেছি, এবার বাড়ি ফিরবো।
বাড়ি ফিরে তাড়াতাড়ি কিছু খেয়ে শুয়ে পড়বো ভাবছি, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম গেল। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল। আর তারপরে এতটা রাস্তা গাড়ি জার্নি করে এসেছি, তারপরে এসে এখানে অনেক কাজকর্ম কিছু করতে হয়েছে, ওই জন্য শরীরটা ভালো লাগছে না। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবারে গাড়িতে উঠবো। তো শেষে মন্দিরটাকে দেখে নিন আপনারা একটু। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা বাসে বসে গেছি, বাড়ি ফিরছি, কারণ একটা আনন্দ হলো, কিন্তু আজ তো বাড়ি ফিরতে হবে, কারণ কাল থেকে আমার মেয়ে স্কুল খুলে যাচ্ছে। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।